अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अन अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल बुनियल इस्लामु अला खम्सिन शहादती अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व इक़ामिस सलाति व इताइज ज़काति व हज्जिल बैत व सौमि रमज़ान। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে আজকে সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে বলার জন্য তৌফিক দেয়। সকল বলেন আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে শাবান মাস, তার কয়েকদিন পরেই চলে আসছে পবিত্র মাহে রমাদান মাস। সেই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, অন্যান্য মাসের তুলনায়। রমজানুল মোবারক মাস। ইসলামের 5টি স্তম্ভ আছে, তার মধ্যে একটি স্তম্ভ হচ্ছে সাওম, অর্থাৎ মাহে রমজানুল মোবারক মাসের রোজা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, তার মধ্যে একটি হচ্ছে শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, বান্দা এবং রসুল, এটা সাক্ষী দিতে হবে। দ্বিতীয় নম্বর ওয়া ইকামিস সালাত, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে, পড়তে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে যদি যাকাতের নিসাব পৌঁছে যায় তাহলে। চতুর্থ নম্বর হচ্ছে হজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করতে হবে। হজ সবার জন্য ফরজ নয়, যার অর্থ আছে বাইতুল্লাহ যাওয়ার আসার, তার উপর ফরজ। পঞ্চম নম্বর হচ্ছে সৌমে রমাদান, রমজানুল মোবারক মাসের রোজা। রমজানুল মোবারক মাসের রোজা এটা হচ্ছে ফরজ। ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে এটা একটা স্তম্ভ। আর এটা হচ্ছে রমজানুল মোবারক মাসের রোজা, সিয়াম পালন করা। সিয়াম এটা কি? সিয়াম শব্দটা হচ্ছে আরবি শব্দ, এটা হচ্ছে একটা মাসদার। এই সম একে ইংরেজরা বলে ফাস্টিং এবং অমুসলিম ভাইরা বলে উপবাস, এবং যারা রোজা পালন করে, রোজা রাখেন, সিয়াম পালন করেন, তারা বলেন সিয়াম। অর্থাৎ আমরা বলি সিয়াম। আর এটা হচ্ছে আরবি শব্দ, আর রোজাটা হচ্ছে ফার্সি শব্দ। সম বা সিয়াম এর সংজ্ঞা, এর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি আল ইমতিনাউ
ওয়াল ইমসাক। সমের মানে হচ্ছে বিরত থাকা। আর ইসলামের শরীয়তের পারিভাষিক এর সংজ্ঞা হচ্ছে কি, শুভ সাদেক থেকে নিয়ে অর্থাৎ ভোর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দিনের বেলায় অনাহারি থাকা, স্ত্রীর সাথে মিলামেশা এবং পাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সম বা রোজা। এই যে সম, রমজানুল মোবারক মাসের যে সম, কত হিজরিতে এটা ফরজ হয়েছে? আল্লাহ রসুল মদিনায় হিজরতের দ্বিতীয় বর্ষে, আল্লাহ রসুলের মদিনায় হিজরতের দ্বিতীয় বর্ষে শাবান মাসের 10 তারিখে এই রমজানুল মোবারক মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেই মতো তোমাদের পূর্বপুরুষদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শুধু আমাদের উপরে রমজানুল মোবারক মাসের রোজাটা ফরজ নয়, আমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আমাদের নবীর উম্মতের উপর শুধু ফরজ নয়, আমাদের নবীর আগের যারা নবীরা এসেছেন তাদের উম্মতের উপরে ফরজ ছিল। এইটুকু জুমলার মানে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই জুমলাটার মধ্যে বোঝা যাচ্ছে। যেমন আপনাদের সামনে তুলে ধরি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال أن أحق بموسى منكم فصامه وأمر بصيامه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল যখন মদিনা আসলেন মক্কা থেকে, তখন দেখছেন আল্লাহ রাসূল মদিনাতে ইহুদিরাকে দেখলেন যে তারা ইয়াউমে আশুরার রোজা রাখছেন, অর্থাৎ মুহররমুল হারাম মাসের 10 তারিখের রোজা পালন করছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, মাহাদা, এটা কেন করছো, এটা কিসের জন্য করছো? ইহুদিরাকে জিজ্ঞাসা করলেন। ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, ইহুদিরা বললেন যে এটা হচ্ছে খুব ইয়াউমুন সালিহুন, খুব ভালো দিন, উৎসবের দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাইল, এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে দুশমনের হাত থেকে রক্ষা করেছিলেন। ফাসামাহু মুসা, তখন মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন। এই কথাটা যেমনই ইহুদিরা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল তখন বলছেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমিও মুসা আলাইহিস সালাম এবং তোমাদের চাইতে বেশি অধিকার রাখি রোজা রাখার। ফাসামাহু, আল্লাহ রাসূল রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কিরামদের রোজা রাখার হুকুম করলেন, আদেশ দিলেন। এই হাদিস দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখছেন যে ইহুদিরা ইয়াউমে আশুরার রোজা রাখছেন। ইয়াউমে আশুরা
সেটা হচ্ছে মুহররমুল হারাম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখছেন। আর ওখানে বনি ইসরায়েলেরা, যে ইহুদিরা হচ্ছে বনি ইসরায়েল, মানে ইহুদিদের কাছে হয়তো মুসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। আর মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, আর ইহুদিদের একটা নাম হচ্ছে বনি ইসরায়েল। এই বনি ইসরায়েলদের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। যখন রক্ষা করেছিলেন তখন বনি ইসরায়েলরা অর্থাৎ ইহুদিরা মুসা আলাইহিস সালামের কওমেরা আল্লাহর শুকরিয়ার জন্য এই রোজাটা 10 তারিখে রাখতেন। আল্লাহ রাসূল জানতে পেরে তখন বললেন যে ঠিক আছে, কিতাব জুবুর আমিও রাখবো, এবং সাহাবাদেরকে নাজিল করা হয়েছিল। উনিও ওনার আমলে উনি রোজা রাখতেন। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতিরু ইয়াওমান, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ছেড়ে দিতেন। অর্থাৎ 50 দিনের বা 30 দিনের যদি মাস হতো, 30 দিনের যদি মাস হয় তো 15 দিন রোজা রাখতেন আর 15 দিন রোজা রাখতেন না। এটা দাউদ আলাইহিস সালাম করতেন। নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। সামিআ আব্দুল্লাহ ইবনু আমরিন ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সামা নূহুন আদ-দাহরা ইল্লা ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমুল যুহা। আব্দুল্লাহ বিন আমর হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুলকে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন, সামা নূহুন, নূহ আলাইহিস সালাম আদ-দাহরা, পুরো বৎসর রোজা রাখতেন, পুরো জামানা রোজা রাখতেন, কিন্তু ইল্লা ইয়াউমুল ফিত্র, দুটা দিন কিন্তু বৎসরে রোজা রাখতেন না। একটা হচ্ছে কি ইয়াউমুল ফিত্র, আর একটা হচ্ছে ইয়াউমুল দুহা, অর্থাৎ কুরবানির ঈদ, কুরবানির দিন রোজা রাখতেন না। আর একটা হচ্ছে ঈদুল ফিতর, যেদিন ঈদুল ফিতরের হতো সেদিন। এই দুটা দিনে কিন্তু উনি রোজা রাখতেন না। এখান থেকে বোঝা গেল যে নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। মারিয়াম আলাইহিস সালাম রোজা রাখতেন, যেটা ঈসা আলাইহিস সালামের মা। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, উনিও রোজা রাখতেন। মারিয়াম আলাইহিস সালামের যে ঘটনাটা, সেটা হচ্ছে এক ধরনের অলৌকিক ঘটনা, যেটা বিনা বাপে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, জাতির কাছ থেকে দূরে সরেছিল, গ্রাম থেকে বাইরে ছিল। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বলেছিলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ফাকুলি, তুমি খাও। অর্থাৎ যেখানে তুমি আছো বিভিন্ন ধরনের খেজুরের গাছ রয়েছে, বিভিন্ন কোয়ালিটির গাছ রয়েছে, সেই খেজুরগুলো তুমি খাও। ওয়াশরাবি, এবং নদীর পানি পান করো কিংবা ঝর্ণার পানি পান করো। ওয়াকাররি আইনান, এবং তুমি তোমার সন্তান ঈসা আলাইহিস সালামকে দেখে তুমি তোমার অন্তরটাকে, তোমার চক্ষুটাকে শীতল করো, ঠান্ডা করো। হ্যাঁ, ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদান, যখন তুমি তোমার জাতির কাছে ফিরে যাবে, নিজের গ্রামে যখন তুমি ফিরে যাবে, আর সেই মানুষজন যদি, মানুষের মধ্যে যদি কাউকে তুমি দেখো, তখন তুমি কি বলবে? ফাকুলি, তখন তুমি বলবে ইন্নী নাযারতু লির-রাহমান সাওমান, যে আমি রহমানের জন্য, আমি আল্লাহর জন্য কি রেখেছি? সম রেখেছি, সিয়াম রেখেছি, নজর মেনেছি। অতএব ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আজকে আমি কোনো ব্যক্তির সাথে, কোনো মানুষের সাথে কথা বলবো না। কেন? রোজা রেখেছিলেন, তার জন্য উনি কথা বলবেন না। তো এক এক সময় এক একটা নবীর আমলে যে রোজা হতো, তার ধরনটা একটু আলাদা হতো। ইনার যে রোজা রাখার যেটা নিয়ম ছিল, সেটা ইনি করতেন কি, যে কথা বলতেন না রোজা রাখা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় কথা বলতেন না। যে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ছেলে, তিনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন
কিতাব নাজিল করেছিলেন, ইনজিল কিতাব। শুধু তাই নয়, জাহেলি যুগেও রোজা রাখতো, জাহেলি যুগেও রোজা পালন করা হতো। এরকম একটা হাদিস পাওয়া যায়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانوا يصومون عاشوراء قبل أن يفرض رمضان وكان يوما تستر فيه الكعبة فلما فرض الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء أن يصومه فليصمه ومن شاء أن يتركه فليتركه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, মা আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন যে জামানা জাহিলিয়াতের যুগে মক্কার কুরাইশেরা এবং আরবের সাধারণ মানুষেরাও রোজা রাখতেন। সেটা কি? আশুরা রোজা রাখতেন, মুহররম মাসে 10 তারিখ রোজা রাখতেন। এটা কখন? কাবলা ইউফরাদা রমজানা, কাবলা ইউফরাদা রমজানা, রমজানুল মুবারক মাসে রোজা ফরজ হওয়ার পূর্বে রোজা রাখতেন। আর সেই দিনটা কি করতেন? কানা ইয়াওমান তুস্তারু ফিল কাবাতু, কাবা শরীফকে গেলাফ দিয়ে ঢেকে দিতেন, কাবা শরীফকে গেলাফ দিয়ে পর্দা করে আবৃত করতেন। এই কাজটা করতেন আশুরা মাসে, আশুরার রোজা যেদিন রাখেন, আর মুহররম মাসে 10 তারিখে। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদানা, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের রোজাটাকে ফরজ করে দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে যার ইচ্ছা এই আশুরা রোজাটা রাখবে আর যার ইচ্ছা ছেড়ে দিবে। তার মানে এই রোজাটা ফরজ ছিল, রমজানুল মুবারক মাসের রোজা আসার পরে সে রোজাটা কি হলো? নফল গণ্য হলো, ফরজ আর থাকলো না। তাহলে এই যে আমি কয়েকটা উদ্ধৃতি দিলাম যে আল্লাহ রসুলের আসার আগে এক একজন নবীর এক এক রকম ভাবে রোজা রাখতেন। লাআল্লাকুম, যেটা ওই আয়াতের পরে যেটা অংশ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজানুল মুবারক মাস পালন করে তুমি তোমার আত্মাকে সংযমী করো, পবিত্রতা করে নাও, পরহেজগার হয়ে যাও। লাআল্লাকুম তাত্তাকুন এর ব্যাখ্যা তাফসিরে অনেক রকম এসেছে। তার মধ্যে আমি 3টার কথা বলি। প্রথম যেটা হচ্ছে কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হও, পরহেজগার হও, তাকওয়া অর্জন করো। প্রথম নম্বরে যেটা বলি, তাকওয়া অর্জন করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো। আমরা যেখানে যেন থাকি আল্লাহকে বলে ভয় করি। নির্জন জায়গায়, মানুষের মাঝে, মসজিদে হোক কিংবা হাটে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানে আমরা থাকি আল্লাহকে যেন সদা সর্বদা ভয় করি। নাই আমরা যেন আল্লাহকে সদা সর্বদা ভয় করি। অন্তরে যেন আল্লাহর ভয় থাকে, খোদা ভীতি জাগ্রত থাকে। এটাকে বলা হয় তাকওয়া অর্জন করা। লাআল্লাকুম তাত্তাকুনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। যাবতীয় ভোগবিলাস ত্যাগ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া, ভোগবিলাস ত্যাগ করে আল্লাহর একমাত্র প্রিয় বান্দা হওয়াটা, এটা তাকওয়ার মাধ্যমে করা যায়। তৃতীয় নম্বরে যেটা হচ্ছে আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধি করা, আত্মাকে পরিষ্কার করা, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা, অর্থাৎ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে রমজানুল মুবারক মাসে। কারণ প্রবৃত্তির যদি কেউ অনুসরণ করে, অনুগত্য করে, তাহলে কিন্তু তার দ্বারা রমজানুল মুবারক মাসের রোজাকে পালন করা যাবে না। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রমজানুল মুবারক মাসে ইচ্ছা করছে যে আমি দুপুরবেলা ভাত খাবো, আসরের পর আমি চা খাবো, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে।
যে আমি ভাত খাবো না, চা পান করবো না, স্ত্রীর সাথে মেলামেশা করবো না। এটা হচ্ছে মনের প্রবৃত্তিকে কন্ট্রোল করা। কিন্তু রমজানুল মুবারক মাস ছাড়া মনের প্রবৃত্তির অনুগত্য করা যায় ভালো জিনিসে। যেমন ওর যদি ইচ্ছা করে যে আমি দুপুরবেলায় মাংস দিয়ে ভাত খাবো, খেতে পারে। সকালে বিকেলে যদি চা খেতে চায় তো চা খেতে পারে। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হও, পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের সিয়াম পালন করবে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের আশা আকাঙ্ক্ষা নিয়ে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলছেন তার বিগত দিনের যাবতীয় গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এই হাদিসটার মধ্যে দুটো শব্দ এসেছে, ঈমান আর একটা হচ্ছে ইহতিসাবান। ঈমান, ঈমান প্রত্যেক ব্যক্তির মধ্যে কিন্তু থাকে না। ঈমান কম বেশি হয়, কখনো কমে যায়, কখনো বেড়ে যায়। ঈমান যখন কারোর মধ্যে বেড়ে যাবে তখন সে আল্লাহ ভীরু হবে, খোদা ভীরু হবে। সে সদা সর্বদা আল্লাহকে ভয় করবে এবং নেক আমল করবে। সে গুনাহ কাজ করবে না, পাপের কাজ করবে না, নেকির কাজ করবে, মানুষের সহযোগিতা করবে, মানুষের সাথে কথাবার্তায় সে নম্র হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, শরীয়তের নিয়ম মেনে সে চলাচল করবে, যদি কারোর মধ্যে ঈমান থাকে। আর যদি কারোর মধ্যে ঈমান না থাকে তাহলে এসবের উল্টো হবে, এক কথায় ভালোর উল্টো হবে। তার মানে ও গুনাহ করবে, অন্যায় কাজ করবে। তো এটা শর্ত যে ঈমানের সহিত এবং নেকির আশা নিয়ে রোজা রাখতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত গুনাহগুলোকে মাফ করবেন। আরেকটা যেটা শব্দ এসছে ওই ইহতিসাবান, ইহতিসাবান শব্দের অর্থ হলো কি সওয়াবের আশা, নেকির আশা করতে। নেকির আশাটা সবাই করে, যার মধ্যে ঈমান আছে সেও করে, যার মধ্যে ঈমান নেই সেও করে। এটা কিন্তু নেকির আশাটা সবাই করে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসের তারাবির নামাজ পড়ে, ঈমান ও ইহতিসাবান, ঈমানের সঙ্গে, ঈমানের সহিত এবং নেকির আশা আকাঙ্ক্ষা নিয়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত সব গুনাহকে মাফ করে দেন। কামা, এখানে তারাবির সালাতের কথা বলা হয়েছে, তারাবির নামাজের কথা বলা হয়েছে। তারাবি মানে কি? ধীর স্থির ভাবে, আরাম করে, আরাম নিয়ে পড়তে হবে। আর তারাবির নামাজটা 2 রেকাত করে পড়াটা সব থেকে বেশি ভালো। আল্লাহ রাসূল বলেছেন যে রাতের নামাজটা মাসনা 2 রেকাত। যদিও তারাবির নামাজটা 8 রেকাত, কিন্তু এই 2 রেকাত করে পড়াটা সব থেকে বেশি ভালো। কিন্তু বর্তমান যুগে 8 রেকাত আমরা পড়বো না 20 রেকাত পড়বো, এখানে কিন্তু একটা মতভেদ রয়েছে আমাদের আহলে হাদিসের মধ্যে এবং হানাফি ভাইদের মধ্যে। তারাবি নিয়ে একটা মতভেদ রয়েছে, এই মতভেদের মধ্যে না যাওয়াটাই ভালো। যেহেতু আমরা আহলে হাদিস, আমরা 8 রেকাত তারাবি পড়ি, 8 রেকাতই পড়ে আসবো। ইখতিলাফের মধ্যে যেন আমরা না জড়িয়ে যাই। আর 8 রেকাত যে হাদিসটাতে আমরা আমল করি, একটা হাদিসে আছে যে 8 রেকাত আল্লাহ রাসূল পড়েছেন, আর রাতের নামাজে তারাবির নামাজে 11 রেকাত পড়েছেন, 11 রেকাত পড়েছেন, ওই হাদিসটার উপর আমরা
আমল করে আসছি এবং করব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইন্না উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইলাত কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান আও গায়রিহি আলা 11 রাকাআতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল রমজানুল মুবারক মাসে তারাবির নামাজ কয় রাকাত পড়তেন, একটু বলুন তো। আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, যেটা আল্লাহ রাসূলের সব থেকে ছোট স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদান আও গায়রিহি, আল্লাহ রাসূল রমজানুল মুবারক মাসে বেশি করেন না, আও গায়রিহি অর্থাৎ রমজানুল মুবারক মাস ছাড়া অর্থাৎ গায়ের রমজানে বেশি করতেন না। কত রেকাত থেকে বেশি করতেন না? আলা 11 রাকাতান, 11 রেকাতের বেশি করতেন না। 11 রেকাতই আল্লাহ রসুল পড়তেন। তাহলে তারাবির নামাজ রমজানুল মুবারক মাসে তারাবির নামাজ আল্লাহ রসুল 8 রেকাত পড়তেন আর 3 রেকাত বিতর পড়তেন। এটা হলো তারাবির নামাজ। আও গায়রিহি অর্থাৎ রমজানুল মুবারক মাস ছাড়া আল্লাহ রসুল এই 8 রেকাতই পড়তেন, আর তখন তার নাম হয়ে যেত তাহাজ্জুদ। ওই তাহাজ্জুদটা রমজানুল মুবারক মাস ছাড়া যখন কেউ পড়ে তখন সেটা হবে তারাবি না, সেটা হবে তাহাজ্জুদ। আর ওই নামাজটা যখন আমরা তারাবি রমজানুল মুবারক মাসে পড়বো তখন সেটা হবে তারাবি। তো এই হাদিসটাই প্রমাণ করে যে আল্লাহ রসুল 8 রেকাত পড়েছেন, আমরা 8 রেকাত তারাবি পড়বো, 3 রেকাত বেতুর পড়বো। এবার হয়তো অনেকে বলে যে এটা তো ফরজ নামাজ নয়, এটা নফল নামাজ, যদি কেউ বেশি পড়তে চায় 20 রেকাত পড়লেও অসুবিধা কি? আর এটাই আমার হানাফি ভাইয়েরা বলেন, যেহেতু নফল নামাজ সাহাবা থেকে রিওয়ায়েত আছে, সাহাবায়ে কেরাম থেকে এটা বর্ণিত আছে, ফলে সাহাবার হাদিসটা ওনারা আমল করেন। যাই হোক, যে যেটা করছে করুক, আমরা যেন মতভেদের মধ্যে না যাই, না পড়ি। রাতের নামাজ 2 রেকাত করে পড়াটা সব থেকে ভালো। রুকু সাজদা আমরা যখন তারাবির নামাজ পড়বো 8 রেকাত, কিন্তু রুকু সাজদাগুলো যেন ঠিকঠাক করে করি, এমনটা যেন না হয়। বর্তমান যুগে আমাদের আহলে হাদিস মসজিদে কিছু কারি আছে যে 8 রেকাত নামাজ পড়ি আমরা 20 মিনিটের মধ্যে শেষ করে দিই, 25 মিনিটের মধ্যে শেষ করে দিই, 30 মিনিটের মধ্যে শেষ করে দিই। কিভাবে? এত স্পিডে ইমাম সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করেন যে উনি নিজেই বুঝতে পারেন না যে আমি কি পড়ছি। পিছনের মুসাল্লি তো দূরের কথা, কিন্তু এটা ঠিক নয়। 5G ফেল হয়ে যাবে এত স্পিডে নামাজ পড়ান। জেনে রাখুন হাফিজ সাহেব, ইমাম সাহেব, যদি আপনি স্পিডে নামাজ পড়ান আর এটাই যদি মনে করেন যে আমি স্পিডে পড়িয়ে 20 মিনিটে পড়িয়ে আমি খুব সাকসেস হয়ে গেলাম, আপনি সব গুনাহ হবে আপনার উপরে। আল্লাহ রসুল নামাজ পড়তেন, আয়াতগুলো পরিষ্কার করে পড়তেন এবং আয়াতগুলো ওয়ারাত্তিল কুরআন তারতিলা, আয়াত একটা একটা করে আল্লাহ রসুল আয়াত পড়তেন এবং শ্বাস নিতেন। আমাদেরও উচিত প্রত্যেকটা আয়াতের শ্বাস নেওয়া এবং সুর করে পড়া, ধীরে ধীরে পড়া, যাতে মানেগুলো বুঝতে পারা যায়। এমনটা নয় যেখানে 10টা আয়াত পড়তে 5 মিনিট লাগবে আর আপনি 1 মিনিটে শেষ করে দিলেন, এর গুনাহ আপনাকে দিতে হবে। কোরআন যদি আপনি ঠিকঠাক করে না পড়েন তাহলে ইমাম সাহেবের উপর সব হবে। রুকু সাজদা যদি সঠিকভাবে রুকু সাজদা না হয় তাহলে সব মুসাল্লিদের গুনাহর দায়িত্ব ইমাম সাহেবকে নিতে হবে। এটা 4টিখানি কথা নয়। ইমাম সবাই করতে পারে না, মাসলা মাসাইল জানতে হবে। আর আমি 5 মিনিটের মধ্যে, 3 মিনিটের মধ্যে, 4 মিনিটের মধ্যে যদি আমি 4 রেকাত নামাজ পড়িয়ে দিই তাহলে বুঝতে পারছেন কীরকম আমরা রুকু সাজদা করছি। আপনি 1 পারা করে পড়তে হবে না, একটা করে রুকু এক এক জায়গাতে পড়তে হবে না। আপনার মুখস্থ নাই, আপনি 5টা আয়াত পড়ুন, 10টা আয়াত পড়ুন, 3টা আয়াত পড়ুন, কিন্তু আস্তে আস্তে পড়ুন। রুকু সাজদাগুলো যেন ঠিকঠাক হয়। বর্তমানে দেখা যায় রুকু থেকে ওঠার পরে
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা। এরকম হাদিসের 3টা রিওয়ায়াত এসেছে। কত সময় দেখা যায় যে একটাও পড়তে পারা যায় না, ও তাড়াতাড়ি চলে যায়। এরকম ইমামের জন্য খুব ভবিষ্যৎ খারাপ রয়েছে। সমস্ত মুসাল্লিদের গুনার ভাগীদার সে হবে। মাসলা মাসাইল না বোঝার কারণে এরকম করে নামাজ পড়াচ্ছে, এটা ঠিক নয়। আর বিশেষ করে মুসাল্লিদের বলবো যে ইমাম সাহেবকে আপনারা বলবেন, যতই গরম হোক না কেন, গরম হচ্ছে, মশা কাটছে, তার জন্য আপনি তাড়াতাড়ি পড়াবেন না। দরকার হলে আপনি ইনভার্টার লাগান, কিংবা লাইনের ব্যবস্থা করুন, ফ্যান চালার ব্যবস্থা করুন, যাতে আরামে আপনারা নামাজ পড়তে পারেন। এটা নয় যে মশা কাটছে তার জন্য আপনি 10 মিনিটের জায়গায় 2 মিনিটে আপনি নামাজ পড়ে নেবেন। এই কাজটা যেন না হয়। আল্লাহ রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করলো ঈমানের সহিত এবং সওয়াবের আশা নিয়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলছেন তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি করলে? লাইলাতুল কদর যদি জাগি, লাইলাতুল কদর যদি আমরা ইবাদতের মাধ্যমে যদি কাটাই, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আমার বিগত সব গুনাহকে মাফ করে দিলাম। লাইলাতুল কদর এটা কখন আমরা পাবো? একটা মাস, তার মধ্যে কোন মাসে আমরা অনুসন্ধান করব? আল্লাহ রাসূল বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ রাসূল বলছেন, রমজানুল মুবারক মাসের শেষ দশকের বিজোড় রাত্রে লাইলাতুল কদর অন্বেষণ করো। শেষ দশকের, তার মানে 20 পরে 10, 20 পরে 10 লাইলাতুল কদর অন্বেষণ করতে বলছে, সন্ধান করতে বলছে। তার মানে বিজোড় রাত্রিগুলো, তাহলে 5টি রাত্রি হয়। যেমন 21, 23, 25, 27, 29। এই 5টি রাত্রি ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, জিকির আজকার করে যদি কেউ কাটায়, ইবাদত করে, তাহলে তার বিগত সব গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছেন, সূরা কদরের মধ্যে একটা আয়াতের মধ্যে এটা পাওয়া যায় যে লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করত, তাহলে 1000 মাস ইবাদত করে যতটুকু সওয়াব পাওয়া যায়, একদিন যদি কেউ এক রাত্রি যদি জাগরণ করে, তাহলে অতটুকু সওয়াব পাওয়া যাবে, এবং তার চাইতে বেশি উত্তম। আমরা কোনোদিন ভেবেছি? বলুন তো, আমরা আদৌ কোনোদিন ভাবিনি যে আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন যে আমার উম্মতের বয়স 60 থেকে না 70, মিনিমাম 60, ম্যাক্সিমাম 70, কিংবা ম্যাক্সিমাম 60, আর চাইতে হতো ম্যাক্সিমাম 70। এর মধ্যেই কিন্তু আমার উম্মতের বয়স থাকবে। আর 60-70 বছর বেঁচে থেকে আমি যদি ইবাদত করি, যতটা সওয়াব পাবো, তার চাইতে বেশি সওয়াব লাইলাতুল কদর যদি একটি রাত্রি যদি জাগরণ করি, তার চাইতে বেশি সওয়াব পেয়ে যাব। প্রায় 83 বছরের কিছু মাস হবে আনুমানিক। কিন্তু আমরা তো সাধারণত 83 বছর বাঁচবো না। বলাই যায় না, এক্সেপশনাল কেস, কেউ ব্যতিক্রম যদি হয়ে যায় কারোর, কিন্তু 60 থেকে 70, 50, কেউ 40 এরকম বাঁচি, তাহলে এত ইবাদত তো আমাদের হবে না। তাহলে আমাদের উচিত হবে প্রত্যেকেরই যে লাইলাতুল কদর 5টি রাত্রি যেন আমরা ইবাদতের মাধ্যমে যেন কাটাই, এতে অনেক সওয়াব রয়েছে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যেন রমজানুল মুবারক মাসকে পেয়ে যেন আমরা যেন সিয়ামগুলো পালন করতে পারি,
এবং ইবাদত করতে পারি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি রমজান মাসটা কাটাতে পারি